হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই ফ্রেজাল ভার্ব পড়েছি। ঠিক সেরকমভাবে ধরো ওয়ার্ক শব্দটির মানে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা এক্ষুনি সবাই বলে দেবে যে ওয়ার্ক মানে তো কাজ করা। কিন্তু যদি এই ওয়ার্ক দিয়ে তৈরি করা কোনো ফ্রেজাল ভার্ব তোকে জিজ্ঞাসা করা হয়, তুমি বলবে যে ঠিক মনে পড়ছে না। আমি বলছি 90% মানুষ বলবেন যে না, ওয়ার্ক দিয়ে তৈরি করা সব কটা ফ্রেজাল ভার্বের মানে আমি এখন বলতে পারবো না। ম্যাক্সিমাম ফ্রেজাল ভার্বগুলো মানে আমি বলতে পারবো না, কারণ আর তার মধ্যে কিছু সংখ্যক আছেন যারা বলবেন যে পড়েছিলাম আমি কিন্তু ভুলে গেছি। আচ্ছা, পড়াশুনো করার অর্থই কি শুধু ভুলে যাওয়া? ম্যাক্সিমাম যদি আমরা পড়াশুনো করি কিছুদিন পরে আমরা ভুলে যাই। ফ্রেজাল ভার্ব তো তার মধ্যে একটা অন্যতম জিনিস যে আমরা এটা ভুলে যাব, এটাই স্বাভাবিক। কিন্তু এই ফ্রেজাল ভার্বকে মনে রাখার মতো কি কোনো কৌশল নেই? নিশ্চয়ই আছে। সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। ফ্রেজাল ভার্ব কীভাবে মনে রাখতে হয় তাই নিয়ে দীর্ঘদিন ধরে আমি ক্লাস করাচ্ছি। আমাদের ক্লাস প্রায় শেষের পথে। তো আজকে আমরা যেটা আলোচনা করব, এই ওয়ার্ক শব্দটা দিয়ে কিছু ফ্রেজাল ভার্ব তৈরি আমরা করবো। সেই ফ্রেজাল ভার্বগুলো শুধু করবো না, এর সাথে সাথে আমরা জেনে নেব ফ্রেজাল ভার্বকে ঠিক কীভাবে মনে রাখতে হয়। অ্যাকচুয়ালি ফ্রেজাল ভার্বের যে মিনিংগুলো তৈরি হয়, সেই মিনিংগুলো ঠিক কীভাবে তৈরি করা হয়, যদি আমরা সেটা বুঝতে পারি তাহলে ফ্রেজাল ভার্বের মিনিং মনে রাখার জন্য আমাদেরকে খুব একটা এফোর্ট আর ব্যবহার করতে হবে না। চলো শুরু করা যাক আজকের ক্লাস, ফ্রেজাল ভার্ব উইথ ওয়ার্ক। সুতরাং শুরু করবার আগে প্রথমে একটা কথা, কাজের প্রতি ডেডিকেশন। আমরা যে কাজগুলো করি তার প্রতি আমাদের ডেডিকেশন কতটা আছে নির্ভর করছে সেই ডেডিকেশনের উপরে তৈরি হয় একটা ফ্রেজাল ভার্ব। কাজ করা ইংরেজি আমি জানি ওয়ার্ক, আর প্রতি, কাজের প্রতি ডেডিকেশন, মাইন্ড দ্য ওয়ার্ড প্রতি। এই প্রতি কথাটা সাধারণত আমরা যারা প্রথম অবস্থায় যখন আমরা প্রিপোজিশন শিখেছিলাম তখন আমরা প্রতি ইংরেজি জানতাম অ্যাট। তাহলে কোনো কাজের প্রতি যদি আমার ডেডিকেশন অনেক বেশি হয়, যে যার মধ্যে আমি কিছু একটা ইমপ্রুভমেন্ট করতে চাইছি, মানে ডেডিকেশনটা আমি দিচ্ছি কোনো একটা ভালো কাজের জন্য, যদি এইরকম সেন্স হয় তাহলে সেখানে আমরা ব্যবহার করি ওয়ার্ক অ্যাট। তাহলে ওয়ার্ক অ্যাট এ মিনিং বলতে পারি এফোর্ট অর ডেডিকেশন টুয়ার্ডস গোল। তাহলে আমার উদ্দেশ্যের দিকে আমার এফোর্ট বা ডেডিকেশন। ফর এক্সাম্পল, হি হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাট লার্নিং স্প্যানিশ ফর পাস্ট ইয়ার্স। সে ওয়ার্কিং অ্যাট ডেডিকেশন, সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে রেখে দিয়েছে, সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে রেখে দিয়েছে কাজের প্রতি, কারণ সে স্প্যানিশ শিখতে চাইছে তাই বছর ধরে। কিংবা আর বলতে পারি সে নিডস টু ওয়ার্ক অ্যাট হার কমিউনিকেশন স্কিল টু বি মোর এফেক্টিভ। এই ওয়ার্ক অ্যাট হার কমিউনিকেশন স্কিল, ওয়ার্ক অ্যাট হার কমিউনিকেশন স্কিলস মানে কথা হচ্ছে তার কমিউনিকেশন যে স্কিলটা, সেই স্কিলটার উপরে তার ডেডিকেশনটা এতটাই বাড়িয়েছে যাতে সে আরও বেশি এফেক্টিভ হতে পারে। তো এটা ছিল ওয়ার্ক অ্যাট। তাহলে ওয়ার্ক অ্যাট মানে আমরা কি বুঝবো, যে কোনো কাজের প্রতি আমার ডেডিকেশন কতটা আছে। নেক্সট হচ্ছে ওয়ার্ক ইন। ওয়ার্ক ইন কথার অর্থ আমরা কি বুঝি, ইন মানে কোনো কিছুর ভিতরে কোনো কিছু আছে, ইন মানে মধ্যে। পাতি বাংলা কথায় ইন কথার অর্থ হচ্ছে কোনো কিছুর ভিতরে থাকা। কিন্তু এই ভিতরে থাকার মধ্যে ইন আর ইনটুর মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কোথায়? ইনটু মানে সেটা মুভেবল, সেটা বাইরে থেকে মুভ করে ভিতরে এলো, আর ইন মানে ভিতরের মধ্যে রয়ে গেল। আচ্ছা, কোনো জিনিস যখন ভিতরের মধ্যে রয়ে যায় তার মানে সেটা তার মধ্যে একদম মিশে আছে, সেরকম অর্থ ধরবো। তাহলে মিশে থাকা, তাহলে আমরা কাজ করার সময় কোনো কিছু মেশাচ্ছি। আমি একটা ডাউ বানাচ্ছি, আটা মেখে বা ময়দা মেখে কিছু একটা ডাউ বানাচ্ছি যার মধ্যে আমি বাটার মিক্স করব। তাহলে এই যে মিশিয়ে দাও, কাজ করছি কি, যে কোনো কিছুর মধ্যে কোনো কিছু মিশে যাওয়া, এটা একটা কাজ। ওয়ার্ক মানে কাজ করা, মানে শুধু ফিজিক্যাল ওয়ার্ক তো নয়, যে কোনো জিনিসকে আমরা কাজ করে বোঝাতে পারি। তাহলে এই মেশানোটাকে এটাকে বলা হয় ওয়ার্ক ইন। ফর এক্সাম্পল, যেটা আমি বললাম, ইউ নিড টু ওয়ার্ক ইন বাটার, ওয়ার্ক ইন দ্য বাটার স্লোলি while মিক্সিং দ্য ডাউ। আবার বলি, ইউ নিড টু ওয়ার্ক ইন দ্য বাটার স্লোলি while মিক্সিং দ্য ডাউ। তাহলে কি, কোনো কিছুর সাথে কোনো কিছু মিশিয়ে ফেলা, সেটা হচ্ছে ওয়ার্ক ইন। আর কি হতে পারে, কোনো কাজের সাথে অন্য কোনো কাজকে যোগ করা। আবার বলছি মেশানো, একটা কাজ করছি তার সাথে আরও একটা কাজকে মিশিয়ে ফেললাম। এই যে মিশিয়ে ফেলা, অ্যাকচুয়ালি ওয়ার্ক ইন কথার অর্থ হচ্ছে মিশিয়ে ফেলা। কীরকম মেশানো হয়? আই হ্যাভ এ বিজি ডে, আই হ্যাভ এ বিজি ডে বাট আই উইল ট্রাই টু ওয়ার্ক ইন এ ভিজিট টু দ্য ডেন্টিস্ট। কিন্তু তবুও তার মধ্যে আমি চেষ্টা করছি আরেকটা কাজ ঢোকানোর জন্য, কি আমি ডেন্টিস্টের সাথে দেখা করতে যাব। তাহলে এই হলো ওয়ার্ক ইন। তাহলে ওয়ার্ক ইন কথার অর্থ আমরা যে বুঝতে পারলাম, ইন মানে যেহেতু ভিতরে ঢুকে থাকা, অর্থাৎ মিশিয়ে ফেলা, একটার কাজ রয়েছে তার সাথে আরও একটা কাজ ইন করে গেল, এটা হচ্ছে ওয়ার্ক ইন। চলো নেক্সট। তো নেক্সট হচ্ছে ওয়ার্ক অফ, OFF অফ। যদি এখানে একটা সুইচ বোর্ড থাকে, আমি সুইচটাকে অফ করে দিই, সেটাকে আমরা বলি অফ, OFF অফ। তাহলে আমি সুইচ অফ করে দিলাম, এটাও OFF অফ। আমি বললাম আমি আপাতত ডিউটি থেকে অফ হয়ে যাচ্ছি, মানে আমি ডিউটি থেকে বেরিয়ে গেলাম। ও পুরোপুরি অফ হয়ে গেছে, মিন্স
এলিমিনেট হয়ে গেছে। তাহলে ওয়ার্ক অফ কাজ থেকে অফ হয়ে যাওয়া মিন্স এলিমিনেট সামথিং আনডিজায়ারেবল, যেটা আমার পছন্দ নয় সেটাকে এলিমিনেট করে দেওয়া। এলিমিনেট মানে বার করে দেওয়া, শেষ করে দেওয়া, এন্ড অফ করে দেওয়া। তাহলে অফের মানে আমরা বুঝলাম হয় ডিস্টেন্স, ফার ডিস্টেন্সে কোনো কিছু চলে যাচ্ছে অনেকটা দূরে, কিংবা এন্ড অফ কোনো কিছু শেষ করে দেওয়া। তাহলে এই যে সেন্সটা আসছে এটা হচ্ছে অফের সেন্স। তাহলে ওয়ার্ক অফ মানে হচ্ছে এলিমিনেট সামথিং আনডিজায়ারেবল, মানে যেটা আমার পছন্দ নয় সেটাকে সেখান থেকে সাইড করে দেওয়া। এক্সাম্পল কি দিতে পারি? হি ওয়েন্ট ফর এ রান টু বার্ন এক্সট্রা ক্যালোরি। ফিজিক্যাল ওয়ার্কআউট, ফিজিক্যাল ওয়ার্কআউট মানে আমি দৌড়চ্ছি কারণ আমার শরীরতে এক্সট্রা ক্যালোরিটাকে আমি এলিমিনেট করে দেবো, কারণ আমার যাতে ফ্যাট না হয়ে যায়। যদি ফ্যাট হয়ে যায়, সাধারণত আমরা সবাই চেষ্টা করি যে আমার শরীরে ফ্যাট নয়, শুধুমাত্র মাসেল হোক। তো সেই জিনিসটাই কী জন্য দৌড়াদৌড়ি করে? কারণ তার শরীর থেকে এক্সট্রা ক্যালোরিকে সে ওয়ার্ক অফ করে দেবে, মিন্স এলিমিনেট করে দেবে, সরিয়ে দেবে। কিংবা আরেকটা এক্সাম্পল, সি হ্যাড টু ওয়ার্ক অফ হার লোন বাই টেকিং এক্সট্রা শিফট, মানে সে এক্সট্রা শিফট ডিউটি করছে কারণ তার লোন যেটা আছে আনডিজায়ারেবল। লোনটা কারো ডিজায়ারেবল নয়, লোনটাকে আনডিজায়ারেবল যে দুটো জিনিস তাকে আমি ওয়ার্ক অফ করে দেবো। তাহলে ওয়ার্ক অফ কথা অর্থ হচ্ছে যেগুলো আমার পছন্দ নয়, যেগুলো আমার প্রয়োজন নেই সেটাকে আমি সরিয়ে দেবো, সেটাই হচ্ছে ওয়ার্ক অফ। নেক্সট ওয়ার্ক অন। ওয়ার্ক অন মানে কি? অন মিন্স, অন কথার অর্থ হচ্ছে আমরা জানি কোনো কিছুর উপরে কোনো কিছু রাখা, মানে অন মানে যে জিনিসটার উপরে রয়েছে সেটা তার উপর টাচ করে রয়েছে। তাহলে যে জিনিসটা টাচ করে রয়েছে তার একটা মাস আছে, তার একটা ভলিউম আছে, সেটা কী করে উপরে জিনিসটার উপরে একটা প্রভাব রাখে। তাহলে আমার হাতের উপর যদি একটা হাত রাখে আমার নিচের হাতটা বুঝতে পারবে যে আমি উপরের হাত দিয়ে, উপরের হাতটা আমার হাতের উপরে রয়েছে, মিন্স এই উপরের হাতের প্রভাব কিন্তু আমার নিচের হাতের উপরে থাকবে। এটাই হচ্ছে অন। এখানে ওয়ার্ক অন মানে সামথিং স্পেসিফিক, মানে আমি যার উপরে রয়েছে সেটা স্পেসিফিক। স্পেসিফিক কথার অর্থ কি? এবার বলে স্যার স্পেসিফিক বলছেন আপনি, স্পেসিফিক মানে অ্যাকচুয়ালি আপনি কী বলতে চাইছেন? স্পেসিফিক মানে যে জিনিসটা যে বস্তুটার উপরে রয়েছে সেই বস্তুটা কিন্তু আলাদা কিছু নয়, যেটাই আছে সেটাই থাকতে হবে। কারণ আমি একটা জিনিসের উপরে হাতের উপর যদি হাত রাখি, এই হাতটা সরে যাবে, তাহলে এই জিনিসটা তো থাকতে পারবে না। তাহলে অন মানে যে জিনিসটার উপরে আছে সেটা স্পেসিফিক, যার উপরে আছে তার উপরেই থাকবে, সেটা কিন্তু চাইলে সরে যেতে পারবে না, সরে গেলে অন কন্ডিশন আর থাকবে না। তাই ওয়ার্ক অনের আমরা মিনিং বলতে পারি অনগোয়িং এফোর্ট ডিরেক্টেড টুয়ার্ডস এ স্পেসিফিক ওয়ার্ক। মানে অন যেহেতু স্পেসিফিক, মানে অন মানে যেটা জিনিস যে যার উপরেই রয়েছে সেটা যেহেতু স্পেসিফিক হয়, কারণ সেটা চাইলে পরিবর্তন হতে পারে না, তাই জন্য ওয়ার্ক অন মানে হচ্ছে এফোর্ট দেওয়া, কোনো একটা এফোর্ট, অনগোয়িং এফোর্ট, চালু আছে এমন একটা এফোর্ট যেটা কোনো স্পেসিফিক টাস্ক অথবা গোল। আমার যদি কাজ কোনো স্পেসিফিক টাস্ক অথবা গোলের দিকে ইন্ডিকেট করে যে ওটাই আমার মেন উদ্দেশ্য, তাহলে সেটা অবশ্যই ওয়ার্ক অন। তাহলে অন কথা থেকে মনে রাখবো সেটা হচ্ছে স্পেসিফিক। এক্সাম্পল, সি ইজ ওয়ার্কিং অন এ নিউ নোভেল দ্যাট সি হোপস টু পাবলিশ নেক্সট ইয়ার। সে একটা নিউ নোভেলের উপরে কাজ করছে, ওয়ার্ক অন করছে, স্পেসিফিক জিনিসটা কি? নিউ নোভেলটা, এর উপরে ওয়ার্ক অন মানে কাজ করে যাচ্ছে। কী জন্য কাজ করছে? যাতে নেক্সট ইয়ার সেটা পাবলিশ করবে। এই হলো কন্ডিশনটা, যে একদম স্পেসিফিক, আমার ওয়ার্কটা স্পেসিফিক, আমার টার্গেট ফিক্সড, সেটা হচ্ছে ওয়ার্ক অন। নেক্সট হচ্ছে ওয়ার্ক আউট। এই ওয়ার্ক আউট কথাটা আমরা সবাই জানি, জিমে গেছে ওয়ার্কআউট করতে, ফিজিক্যাল লেবার দিচ্ছে, প্রচণ্ড জিম করছে, এই যে এটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্কআউট। তাহলে ওয়ার্ক আউট মানে কি? আউট মিন্স একটা যদি বক্স করি সেই বক্সের বাইরে যেটা বেরিয়ে আসছে, মানে আমার বক্সের মধ্যে কী আছে আমি জানি না, সেটা বাইরে বেরিয়ে আসছে, মিন্স এতদিন রাখা তার রেজাল্ট, একটা জিনিসের ফলটা কি বেরিয়ে এলো, মানে সেটা একটা এফেক্ট হোক বা যাই হোক, যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে সেই বক্সটাকে আমার এতদিন যে গুছিয়ে রাখা আছে তার ফলস্বরূপ তো কিছু একটা আছে ওর মধ্যে, আমি কেন গুছিয়ে রাখছি, সেটা হচ্ছে যেটা আউট হচ্ছে, যেটা আউটকাম হচ্ছে, বা অ্যাকচুয়ালি আউট কথা হচ্ছে আউটপুট অর্থাৎ রেজাল্ট। তাহলে আউট মিনস এখানে আউটপুট বা রেজাল্ট। তাহলে ওয়ার্কআউট কথার অর্থ হচ্ছে অ্যাচিভিং এ রেজাল্ট থ্রু এফোর্ট অর ক্যালকুলেশন। আমি পরিশ্রম দিই, যেহেতু ওয়ার্ক মিনস কাজ করা বা পরিশ্রম করা, তাহলে পরিশ্রম দিয়ে কিছু একটা করতে যার একটা ভালো রেজাল্ট অথবা কিছু একটা ক্যালকুলেশন, মানে এফোর্ট অথবা ক্যালকুলেশনের মধ্যে একটা ভালো রেজাল্ট আমি তৈরি করতে চাইছি, সেটা হচ্ছে ওয়ার্ক আউট। এক্সাম্পল, ফিজিক্যালটা তো আমি আর এক্সাম্পল দিচ্ছি না যে আমি ওয়ার্কআউট করতে যাচ্ছি। নেক্সট অন্য এক্সাম্পল, ক্যান ইউ ওয়ার্কআউট দ্য টোটাল কস্ট অফ দ্য ট্রিপ? তুমি কি এই ট্রিপটার টোটাল কস্টটা ওয়ার্কআউট করতে পারবে, মানে হিসাব কষে বার করতে পারবে? ক্যালকুলেশন। দে নিড টু ওয়ার্কআউট দ্য ডিটেলস অফ দ্য কন্ট্রাক্ট বিফোর সাইনিং। তাদের সাইন করার আগের মুহূর্তে টোটাল কন্ট্রাক্টটার ডিটেল ওয়ার্কআউট করা উচিত, মানে অ্যাকচুয়ালি কন্ট্রাক্টটার
রেজাল্ট স্বরূপ আমি কি পেতে পারি, আমি সই করছি যে কন্ট্রাক্টটা, তার ফলস্বরূপ আমার কাছে কী হতে পারে, অর্থাৎ রেজাল্ট। এই যে রেজাল্টিং কন্ডিশন, রেজাল্ট জানবো তারপর আমি সাইন করবো, এটা হচ্ছে ওয়ার্কআউট। আর ফিজিক্যাল ওয়ার্কআউট তো রয়েইছে। নেক্সট ওয়ার্ক আপ। ওয়ার্ক আপ কথার অর্থ কি, আপ মানে উপর দিকে, আমরা সবাই জানি আপ মানে আপওয়ার্ড। যেমন আউট মানে বললাম আউটকাম বা আউটপুট, সেরকম আপ মিন্স আপওয়ার্ডস, আপলিফট। তাহলে যেটাই বলি না কারণ আপওয়ার্ড বা আপলিফট যেটাই বলি কারণ সব কিছু না উপর দিকে যাচ্ছে। তাহলে ওয়ার্ক, পরিশ্রম করে আমি উপর দিকে যেতে চাইছি, এটাই ওয়ার্ক আপ। তাহলে কী বলতে পারি, গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অর কজিং এ হাইটেন স্টেট, অর্থাৎ গ্র্যাজুয়াল ধীরে ধীরে আমার ডেভেলপমেন্ট হচ্ছে, উন্নতির দিকে যাচ্ছি, অথবা ধীরে ধীরে আমি একটু উঁচু পজিশনের দিকে যাচ্ছি, এটাই হচ্ছে ওয়ার্ক আপ। এক্সাম্পল স্বরূপ, সি ওয়ার্ক আপ দ্য কারেজ, সি ওয়ার্কড আপ ইডি, অবশ্যই সি ওয়ার্কড আপ দ্য কারেজ টু আস্ক ফর প্রমোশন, সে কারেজের ওয়ার্ক আপ করছে, ডেভেলপমেন্ট করতে চাইছে যাতে সে প্রমোশন পেতে পারে। আরও এক্সাম্পল দেওয়া যেতে পারে, দ্য ইন্টেন্স ডিবেট ওয়ার্ক আপ দ্য ক্রাউড, খুব গভীর যে তর্ক বিতর্ক চলছিল ক্রাউডের মধ্যে, ওয়ার্ক আপ মানে একটা যেন মানে এজিটেশন, অ্যাকচুয়ালি উত্তেজিত হয়ে উঠছে মানুষের লিমিটটা, এখানে আমরা বলছি ধৈর্যের লিমিট। এত তর্ক বিতর্ক হচ্ছে, টিভিতে আমরা দেখি ঘণ্টাখানেক সঙ্গে সুমন অথবা অমুক তমুক যাই হোক, তো যেগুলো বিতর্ক হতে মাঝে মাঝে আমরাই উত্তেজিত হয়ে পড়ি, এটা হচ্ছে ওয়ার্ক আপ। তো ওয়ার্ক দিয়ে দেখো আমি তোমাদের 6খানা ফ্রেজাল ভার্ব করালাম। এই 6খানা ফ্রেজাল ভার্বকে তোমাদের খুব ডিটেলসে বুঝলাম, খুব সুন্দরভাবে, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবে, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো। আর চ্যানেলে যদি তুমি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এরকম ধরনের আরও অসংখ্য ভিডিও তুমি আমার চ্যানেলের প্লেলিস্টগুলোকে ঘাঁটলে দেখতে পাবে। আছে অনেকগুলোই ইংরেজি গ্রামার বা ক্লাস 11-এর নতুন টেক্সট সংক্রান্ত ভিডিওগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। আর সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।